আমি মিষ্টি আবারও একটা নতুন সকাল এবং নতুন দিন নিয়ে চলে এলাম আমার একটা ছোট মিনি ব্লগে। তো সকালে সবার যা কাজ থাকে আমারও তাই থাকে, নিজেকে পরিপাটি করে নিজের রুমকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা। তো সেই কাজে লেগে পড়েছি। তো রুমটা সুন্দর সাজানো গুছানো পরিপাটি থাকলে আমারও মনে হয় সারাদিনে অনেক কাজ কমে যায়। তাই জন্য নিজেকে রেডি করে কাজ সেরে নিলাম। তারপরে এই তো মেয়েকে রেডি করে নিয়েছি, মেয়ে স্কুলে যাবে বলে রেডি। এই তো খেতে দিয়ে দিয়েছি, আমরা সবাই প্রত্যেকে একসাথে খেতে বসবো, একসাথে খেতে ভালোবাসি, মাটিতে বসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তারপরে এই যে বাসন ধুইতে চলে এসেছি, কেন জানি না আমার এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুইতে বেশ ভালোই লাগে। তাই এই যে বাইরের ট্যাপটায় ভালো করে বাসন ধুয়ে নিচ্ছি। খোলামেলা জায়গায় দাঁড়িয়ে বাসন ধুইলে না ভালো করে বাসনটা ধোয়া হয়। তারপরে রোজকার মতো ভেতরে বেসিনে সুন্দর করে বাসনটা আরেকবার ধুয়ে নিচ্ছি। তারপর ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তো সবাই জানি না কীভাবে আমরা কিন্তু সারাদিন বাড়ির নানান রকমের কাজ সেরে তারপরে ভিডিও করি, তারপরে নানান কাজ থাকে। আমি কিন্তু সাধারণত শুধু রান্না বান্না করি এমন না, আমার অনেক কাজ থাকে। তারপরে এই তো দেখো শীত পড়তে না পড়তে বাপ বেটি এবং আমার মা আমি সবাই রোদ পোহাতে লেগে গেছি। শীতে এই রোদে বসাটা একটা আলাদাই মজা, আলাদাই ব্যাপার রয়েছে। গান চলছে এবং আমার মেয়ে বেশ সুন্দর সুন্দর করে নাচানাচি করছে। এই যে ছোট্ট মুহূর্তটা কত আনন্দের, কত সুখের। এইভাবে ছোট ছোট মুহূর্তগুলো যদি ভাগ করে নেওয়া যায় সবার সাথে, আমার মনে হয় খুব আনন্দ হয় জীবনে। তারপরে যে রুমে চলে এসেছি একটু টিভি দেখবো বলে। তো অনেক দিন শুয়ে শুয়ে টিভি দেখা হয় না ভর দুপুরে। তো এই যে দেখো পুষ্পা রেড্ডি বইটা দেখলাম। এই বইটা দেখার পর আমার মনে হচ্ছে যে বইটার মধ্যে একটা ছোট বার্তা ভালোভাবে রয়েছে, সেটা বলছি পরে। তারপরে এই যে রেডি হয়ে গেছি, রোজকার মতো নিজেকে একটু রেডি করে সন্ধ্যা দেবো বলে। আমি একটু সন্ধ্যা দিতে বেশি ভালোবাসি। ঠাকুরটা কেন জানি না আমার খুব ভালো লাগে। ঠাকুরের মাথার উপর না থাকলে হয়তো কিছুই হবে না, এত কিছু। তো সবার জীবনে ঠাকুরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ ছাড়া কেউ কিছু করতে পারে না। আমিও আশা করি কিছুই পারিনি। তো ভগবানের আশীর্বাদে যত দূর এসেছি ভগবানের আশীর্বাদ নিয়েই। তো যাই হোক, এই যে বইটা দেখেছিলাম, বইটা একটা বার্তা খুব ভালো লেগেছে। যেটা হচ্ছে একজন জিরো থেকে কিভাবে সাকসেস করেছিল নিজের লাইফে, সেই বার্তাটা রয়েছে। তো সেটা আমার খুব নিজেকে মুগ্ধ করেছে। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা রুটি হওয়ার জন্য রুটি করতে লেগে গেছি। তো রুটি, রাতের ডিনার রেডি হয়ে গেছে, রুটি আর মাংস। ভালো থাক।